5 আগস্টের সরকার পতনের পর আমি মনে হয় একমাত্র ব্যক্তি বারবার একটা বিষয় বলার চেষ্টা বলেছি, যাহা বিএনপি তাহাই জামাত তাহাই ইউনূস। কারণ বাংলাদেশে 5 আগস্টের পর যতগুলা মবের ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনায় সম্পৃক্ত ছিল বিএনপি নেতাকর্মীরা। ধানমন্ডি 32 এইটা তো সব থেকে বড় উদাহরণ। ধানমন্ডি 32 ভেঙে ফেলা হয়েছে প্রত্যক্ষভাবে সরাসরি তারেক রহমানের নির্দেশনায়, যেখানে ইসরাক ভূমিকা রেখেছিল, বুলডোজার সাপ্লাই দিয়েছিল বিএনপি নেতাকর্মীরা। এরপর 15 আগস্ট 32 দখল নিয়ে তারেক রহমানের পক্ষে স্লোগান দিয়েছে, তারেক ভাই কথা দিলাম 32 নাম্বার দখল নিলাম। আমরা ভুলে যাইনি। আপনাদের অনেকের মধ্যে একটা ধারণার সৃষ্টি হয়েছিল যে বিএনপি নির্বাচিত সরকার, তারা নিশ্চিতভাবেই বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে, তারা নিশ্চিতভাবেই বাংলাদেশে আর কোনো মবের ঘটনা ঘটতে দেবে না। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী পাভেল গতকাল বুয়েট ক্যাম্পাসে গিয়েছিল সেহরি করতে। সেখানে তাকে প্রথমে মারপিট করা হয়, তার হাত, কান, নাক সবকিছু থেতলে দেওয়া হয়েছে। আর এই কর্মযজ্ঞে কারা কারা সম্পৃক্ত ছিল জানেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, যেই পুলিশ হত্যার স্বীকারোক্তি দিয়েছিল গণমাধ্যমে গিয়ে, হাসিব আল ইসলাম, শিবিরের গুপ্ত আরেক সন্ত্রাসী সর্দার নাদিম মাহমুদ শুভ, ছাত্র শক্তির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ, এই 3 জন ব্যক্তি পাভেলের উপর হামলা চালিয়েছে। প্রথমে তার গলায় বাইকের চেন পেঁচিয়ে ধরেছে, তাকে প্রথম দফায় বুয়েট ক্যাম্পাসে নির্যাতন করা হয়েছে, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্যাতন করা হয়েছে। যখন তারা বুঝে যায় যে অবস্থা খুব সংকটাপন্ন, যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারে, ঠিক সেই সময় তারা তাকে অর্থাৎ পাভেলকে নিয়ে শাহবাগ থানায় একটা গাছের সাথে বেঁধে রেখে চলে আসে। পাভেলের অপরাধ কি জানেন? পাভেল 7 মার্চের বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছিল। এইটাই পাভেলের জঘন্যতম অপরাধ। আর এই অপরাধের কারণে পাভেলকে মৃত্যু শয্যার মধ্যে এখন থাকতে হচ্ছে। পাভেলের উপর এমন কোনো নির্যাতন নাই যেটা করা হয়নি। কিন্তু বাংলাদেশের সেই তথাকথিত বুদ্ধিজীবী সুশীল, তারা কি একবারও প্রতিবাদ জানিয়েছে? বিএনপি বারবার বলে, সালাউদ্দিন সাহেব বলেছিল না বাংলাদেশে আর কোনো মবের ঘটনা ঘটবে না, মবের ঘটনার দিন শেষ। কিন্তু কয়েকদিনের ব্যবধানে আজ খোদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পাভেলকে মারধর বিচ্ছিন্ন ঘটনা। দ্য ডেইলি ক্যাম্পাস এই সংবাদ প্রকাশ করেছে, কিন্তু দালাল ইত্তেফাক তারা লিখতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, স্পেসিফিক ক্রাইম। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বলেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, অথচ ইত্তেফাক নিউজ করতেছে এটা নাকি স্পেসিফিক ক্রাইম। মানে দালালির একটা লেভেল থাকা উচিত। একটা লেভেলের মধ্যে থেকে দালালি করলে ভালো হয় না? ইত্তেফাকের মাননীয় সম্পাদক সাহেব, আপনারা যে ইতিহাস সৃষ্টি করে গেলেন বাংলাদেশে, এই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে, তখন কিন্তু আপনারা সামাল দিতে পারবেন না। প্রকৃতির ঋণ সবাইকে সময় মতো শোধ করতে হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব 5 আগস্টের পর আমরা দেখেছি বারবার আপনি বিভিন্ন ধরনের উচ্চবাচ্য বাক্য বিনিময় করেছেন। আওয়ামী লীগকে ফেসিস্ট, স্বৈরাচারের দূষর, দিল্লির দালাল বলে অসংখ্য গালি দিয়েছেন, শেখ হাসিনাকে গালি দিয়েছেন, আমরা কোনো কিছুই মাথায় নেইনি। কিন্তু আজ একজন সাধারণ শিক্ষার্থী পাভেল, সে কিন্তু ছাত্রলীগের কেউ না। তার অন্যায়, তার অপরাধ, সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের 7 মার্চের ভাষণ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন দিল? এটা কি কোনো অপরাধ হতে পারে? আপনাদের নিরপেক্ষ দৃষ্টিকোণ কি বলে? এটা কি অন্যায়? এটা কি অপরাধ? যে ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে, সেই ভাষণ বাংলাদেশে চালাইতে কোনো বাধা দেওয়া হবে, এটা তো কোথাও লেখা নেই। শাহবাগ থানার ওসি তিনিও বলতেছে এটা নাকি অবৈধ, এটা নাকি নিষিদ্ধ। বঙ্গবন্ধু বাংলাদেশে নিষিদ্ধ, 7 মার্চের ভাষণ বাংলাদেশে নিষিদ্ধ। যেই 7 মার্চের ভাষণ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দেওয়ার কারণে পাভেলের উপর অমানবিক অকথ্য নির্যাতন করা হলো, এটার বিচার তো হবে না। উল্টো সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে এটা নাকি বিচ্ছিন্ন ঘটনা। পাভেল সে একজন এতিম, তার পিতা নেই। 5টা টিউশনি করে তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে এই পাভেলকে আপনারা এইভাবে নির্যাতন করলেন। আর এই নির্যাতনকে বৈধতা দেওয়ার জন্য আপনারা, এই জঙ্গিদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য আপনারা, খোদ স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আপনি বলছেন বিচ্ছিন্ন ঘটনা। আপনারা যে উদাহরণ সৃষ্টি করে যাচ্ছেন, এগুলো কি ভবিষ্যতে আপনাদের উপর ফেরত আসবে না? তখন তো আমরা কথা বলবো যে এভাবে অন্যায় কেন করা হচ্ছে। অন্যায়কারীকে কখনো মাথায় তুলে নাচতে হয় না। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, আপনারা 5 আগস্টের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পঙ্গু মাসুদকে হত্যা করলেন। হত্যা করার সময় 1 ফোঁটা পানি খেতে চেয়েছিল, তাকে আপনারা পানি খেতে দেননি। রাজশাহীর সেই পঙ্গু মাসুদের একটা ছোট্ট শিশু আছে, সেই শিশু এখন পিতাহারা, তার স্ত্রী স্বামীহারা। আপনারা জাহাঙ্গীরনগরের শামীম মোল্লাকে মব করে পিটিয়ে মারলেন। শামীম মোল্লার কি অন্যায় ছিল? ছাত্রলীগ করে এটা অন্যায়? তুফাজ্জল
মানসিকভাবে বিকারগ্রস্ত একটা মানুষ, অনেক আগে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, তাকে আপনারা প্রথমে খাওয়ালেন, খাইয়ে দাইয়ে এরপর তাকে পিটিয়ে হত্যা করলেন। এমন নির্মমতা, এমন জঘন্য উদাহরণ বাংলাদেশের ইতিহাসে কখনো আপনারা দেখেছিলেন? বিএনপি যে ইতিহাস 2001 থেকে 2005 করে গেছে সৃষ্টি, সেই ইতিহাসের পুনরাবৃত্তি আমরা এখন আবারও দেখতে পাচ্ছি। এইরকম বাংলাদেশ আপনারা প্রত্যাশা করেছিলেন? বাংলাদেশের তথাকথিত ছাত্র জনতা আপনারা কি চেয়েছিলেন বাংলাদেশ এমন একটা জায়গায় পড়ে যাক? তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর প্রত্যেকটা অন্যায়, প্রত্যেকটা অপকর্ম, প্রত্যেকটা খুন, গুম, ধর্ষণের ঘটনা তার উপর বর্তাবে। আজ বা কাল এটার নিয়তি আমরা দেখব। এই মুহূর্তে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, প্রত্যেকটা ঘটনার দায় তারেক রহমান সাহেবকে নিতে হবে। উনি কি ভাবছেন, কি করছেন আমরা জানি না। এখন পর্যন্ত অনেক ঘন্টা পেরিয়ে গেছে, পাভেলের উপর হামলাকারীরা গ্রেফতার হয়নি। এটার জবাব আমরা কার কাছে চাইবো? বাংলাদেশে তো কোনো সরকার নাই। বাংলাদেশে বসে আছে ডিপ স্টেটের পাকিস্তান এম্বাসির একটা দালাল তারেক রহমান। তিনি তো সরকার প্রধান না, তিনি আসছেন বাংলাদেশে তাদের যে বিদেশি বাপেরা আছে তাদের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য। তিনি তো বাংলাদেশ নামক রাষ্ট্র পরিচালনা করার জন্য আসেন নাই। তিনি তো বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করবার জন্য আসেন নাই। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব এজেন্সির দালাল আপনি, সবাই বলে থাকে। আপনি যে ইতিহাস সৃষ্টি করলেন আজকে বক্তব্যের মধ্য দিয়ে, এই ইতিহাসের পুনরাবৃত্তি যখন ঘটবে তখন আপনারাই কান্নাকাটি করবেন। তখন কোনো সুশীল, কোনো বুদ্ধিজীবী, কোনো গণমাধ্যম ব্যক্তিত্ব, কোনো মিডিয়ার দালাল কেউ কথা বললেন না। তখন আপনাদের কথাগুলা তেতো শোনাবে, কারণ এখন আপনারা অন্যায় দেখেও প্রতিবাদ করছেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন সংগঠন আছে, লাল দল, নীল দল, কোথায় আপনারা? আপনাদের বিবেক এখন নাই। আপনাদের বিবেক গুলাকে সিন্ধুকে তালাবদ্ধ করে রেখেছেন। আমার তো তাই মনে হচ্ছে। পাভেল তো ছাত্রলীগের কেউ না। পাভেলের উপর হামলা হয়েছে, হামলাকারীদের বিচার দাবি করেন। সেটা না করে এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে চালিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব। এটা আপনার কাছ থেকে প্রত্যাশা করি নাই। অনেকেই বলে আপনি যথেষ্ট বিচক্ষণ, চৌকস, চতুর একজন মানুষ, কিন্তু আপনার কথা বলার ধরন, আপনার কথা বলার ধাঁচ সবকিছু দেখলে মনে হয় আপনি একটা প্রথম সারির উগ্রপন্থী। যাই হোক, সালাউদ্দিন সাহেব আপনার উত্তরোত্তর সফলতা কামনা করছি। ধন্যবাদ।